আপনারা যারা ছোট্ট পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমি 5টি 10,000 টাকার বিজনেস নিয়ে হাজির হয়েছি। দেখি আসুন কিভাবে এই ব্যবসাগুলো করে লাভবান হতে পারে। প্রথমে যে বিজনেস নিয়ে আলোচনা করব সেটি হলো শরবতের ব্যবসা। আপনারা ঘরে বসেই নিজের তৈরি শরবত বিক্রি করে লাভবান হতে পারেন। আপনারা লেবুর শরবত, জুস এবং বেলের শরবত বিক্রি করে কিন্তু লাভবান হতে পারেন। এতে প্রয়োজন শুধুমাত্র একটি টেবিল, 2টি গ্লাস আর কিছু জুসের আইটেম, যেগুলো দিয়ে আপনি জুস তৈরি করে বিক্রি করতে পারেন। আর এগুলো সবগুলোই 10,000 টাকার মধ্যেই সম্ভব। দ্বিতীয় যে বিজনেস আইডিয়াটি হলো সেটি হলো ফাস্ট ফুডের ব্যবসা। বাসি খাবার নয়, বরং টাটকা গরম গরম ভাজা চপের ব্যবসা করে আপনি চপগুলো তৈরি করে বিক্রি করতে পারেন। একটি ছোট ভ্যান বা স্টপ তৈরি করে আপনি চপের ব্যবসা শুরু করতে পারেন। এতে প্রয়োজন কিছু ময় মশলা এবং চপের আইটেম বা ফাস্ট ফুডের আইটেম, যেগুলো দিয়ে আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন মাত্র 10,000 টাকা দিয়ে। এই চপের বিজনেসটা বা এই চপের চাহিদা কিন্তু অনেক বেশি, কারণ এই ধরনের খাবার মানুষ সবাই পছন্দ করে। তৃতীয় যে ব্যবসাটি হলো সেটি হলো হোমমেড ফুড ডেলিভারি। ব্যস্ত জীবনে যারা খাবার পায় না, হোটেলের খাবার পছন্দ করে না বা বাহিরের খাবার পছন্দ করে না, তাদের জন্য আপনি ঘরে রান্না করা খাবার দিয়ে তাদেরকে অর্ডার কেটে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া ছাত্রাবাস বা ছাত্রী নিবাসের যে ছাত্রছাত্রীদের আছে তাদের জন্যও কিন্তু আপনারা ঘরে বসে গরম গরম এবং পুষ্টিকর খাবার বানিয়ে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। শুরুতে এই ব্যবসাটি 10,000 টাকা হলেও আপনি পরবর্তী টাইমে এই সংখ্যাটি আরও বৃদ্ধি করে বেশি লাভবান হতে পারেন। দৈনিক এই ব্যবসাটি করে 800 থেকে 1500 টাকা ইনকাম করতে পারেন। চতুর্থ যে ব্যবসাটি সেটি হলো প্লাস্টিক ফুলের ব্যবসা। ফুল মানে ভালোবাসা, ছোট বড় বৃদ্ধ সবাইকে এই ফুল কিন্তু নজর কাড়ে। আপনি যদি একটি স্টবে বা একটি ভ্যানে কতগুলো ফুল নিয়ে বসে থাকেন, তাহলে দূর থেকে কিন্তু ছোট বৃদ্ধ বড় বা সবাইকে আপনার প্লাস্টিক ফুল নজর কাড়বে। তাই এই ফুলটের ব্যবসা করে আপনি লাভবান হতে পারেন। তাছাড়াও প্লাস্টিক ফুলের একটি বৈশিষ্ট্য হলো এই ফুল কখনো পছন্দ ধরবে না। তাই আপনি প্লাস্টিক ফুলের ব্যবসাটি কিন্তু নিখুঁতভাবে করতে পারেন এবং এই ব্যবসাটি করে কিন্তু আপনি লাভবান হতে পারেন। এই ব্যবসার স্পট আপনি যদি এমন কোনো জায়গায় বাসা হয়, যেমন ধরেন পর্যটক বা পার্কের সামনে, তাহলে এই ব্যবসাটি করা আপনার জন্য ফরজ। কারণ এখানে অনেক মানুষ যাতায়াত করে এবং পর্যটকরাও আসে। এর ফলে আপনার যে ফুলগুলো আছে সেগুলো তাদের কিন্তু নজর কাড়বে এবং ঘর সাজানোর জন্য হলেও নিয়ে যাবে আপনার এই প্লাস্টিক ফুল। তাছাড়াও ডেকোরেশন, বিয়ের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের প্রোগ্রামের ডেকোরেশন করার জন্য কিন্তু আপনার প্লাস্টিক ফুল ব্যবহার করতে পারে। এতে করে আপনি প্লাস্টিক ফুলে দৈনিক ইনকাম করতে পারবেন 800 থেকে 2000 টাকার মতো। শেষ যে ব্যবসাটি হলো সেটি হলো আইসক্রিমের ব্যবসা। বাচ্চারা এবং মেয়েরা আইসক্রিমের সাথে এমনভাবে লেগে থাকে যেন মা এবং সন্তানের মতো, ভালোবাসার মতো। তাই আপনারা এই আইসক্রিমের ব্যবসা করে কিন্তু অনেক লাভবান হতে পারেন, কারণ আইসক্রিম বাচ্চাদের খুবই পছন্দ এবং মেয়েদের তো অনেক পছন্দ। তাছাড়া গরমকালে সবার জন্যই আইসক্রিম কিন্তু একটা পছন্দের খাবার হয়ে থাকে। তাই আপনি এই আইসক্রিমের ব্যবসাটা করে দৈনিক 800 থেকে 1500 টাকা ইনকাম করতে পারেন। তাছাড়া আপনি আরও বিভিন্ন ধরনের আইসক্রিম নিয়ে যদি আপনার একটা স্টল দেন, তাহলে সেখান থেকে আপনারা কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ছিল মাত্র 10,000 টাকার অসাধারণ বিজনেসগুলো। আপনি কোন বিজনেসগুলো করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।